হ্যালো এভরিওয়ান, ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে, এটাই মনের আশা। আর প্রথমেই বলবো, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও আর একটা লাইক দিয়ে দাও। চলো শুরু করি নতুন আরেকটা ব্লগ। হ্যালো এভরিওয়ান, তো সেদিনকে নতুন বাড়িতে আসার পরে আমি স্টার মল থেকে কী কী জিনিস কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে সব কিছু তো এখানে নেই, তাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই শপিং ব্লগটা। প্রথমেই দেখাই, এর হচ্ছে টিস্যুটা লাগবে হচ্ছে আমার কিচেনের কাজের জন্য। আমি দেখেছি কিচেনের কাজে না, মানে এই কাপড় ঠাকুর ইউজ করলে সেগুলো তো ইউজ করতেই হবে, কিন্তু তেলের জিনিসটা টিস্যু দিয়ে যতটা ভালো যায় ততটা অন্য কিছু দিয়ে ভালো যাবে না। তো আমার মনে হলো আপাতত টিস্যু ব্যবহার করি, এরপর যদি আরও কম প্রাইসের কিছু থাকে যেটাকে আমি ধরো এমন একটা জিনিস ব্যবহার করলাম, অর্ডার করলাম, তো সেটা আমি সবসময় ইউজ করতে পারবো ধুয়ে ঠুয়ে, তো সেটা আলাদা। আমি নর্মাল কাপড় ব্যবহার করতে চাইছি না, কারণ তেলটা মোছার ক্ষেত্রে এই টিস্যুটা খুব দরকার পড়ে। এই বিস্কিটটা কেনা হয়েছিল, এটা হচ্ছে ফ্রুট অ্যান্ড নাটের বিস্কিট, এর মধ্যে 4টে প্যাকেট থাকে, ঠিক আছে, 4টে প্যাকেট থাকে। এই বিস্কিটটার কিন্তু 2টো প্যাকেট আমার খাওয়া হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে পাস্তা, কারণ পাস্তাটা বাবান খেতে চায়। আর সেদিনকে আমরা এই বাড়িতে চলে আসবো বলে মাসি না আমাদের জন্য, ছোটো মাসি আমাদের জন্য পাস্তা করে পাঠিয়েছিল, এবং সেই পাস্তা ক্যাপসিকাম দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে এত সুন্দর হয়েছিল, মানে সেরকম কিছুই ছিল না, হেলদি টেস্ট হয়েছিল। তো ওই কারণে ভাবলাম যে আমি ওই রকম করে পাস্তা বানাবো, প্লাস আমার ছেলেরাও খেতে পছন্দ করে, তো এই পাস্তা কিনেছি একটা প্যাকেট। তবে এই এক প্যাকেটের সাথে আরও একটা প্যাকেট ফ্রি পেয়েছি, 1:1 ছিল, 1:1 ছিল। তো এই 2টো প্যাকেট পেয়ে গেছি। টমেটো সস অনেক কিছুতে লাগে, কারণ অ্যাকচুয়ালি রেড চিলি সস বা এই ধরনের সসগুলো লাগে, রান্নাবান্নার ক্ষেত্রেও লাগে। তবে রান্নার ক্ষেত্রে অনেকে উল্টোপাল্টা সস ইউজ করে, সেগুলো আমি করি না, কারণ বাচ্চা আছে তো ওই কারণে এই টমেটো সসটাই যদি দেওয়ার হয়, টমেটো না থাকলে সেই টমেটো সসটাই সেখানে দিই। তারপরে হচ্ছে যেমন চিলি পনির বা এই ধরনের জিনিসগুলোতে যেখানে টমেটো বা টমেটো সসের দরকার হয়, টমেটোর নয়, তো সেক্ষেত্রে এই টমেটো সস আমার লাগে। এছাড়া তো স্যান্ডউইচ বানাতে লাগে, ঠিক আছে। মশলাও তোমাদেরকে দেখাবো। এই যে জিনিসটা, এটা অনেকগুলো থাকে। এটা হচ্ছে ধরো এই যে বড়গুলো দেখছো, 1 2 3 4 5 6, আবার এখানে 1 2 3 4 5 6, মানে 6 6 12টা ইয়ে রয়েছে, মানে 12টা ক্লিপ রয়েছে। মানে ধরো এই যে এইগুলোর প্যাকেটগুলো অর্ধেক খোলা অর্ধেক আছে, ওই প্যাকেটগুলো মাঝখান থেকে জিপের মতো করে আটকে দেওয়ার জন্য এই জিনিসটা ব্যবহার করা যাবে, ঠিক আছে। এইটার প্রাইসটা বলে দিচ্ছি, কারণ অন্যান্যগুলোর প্রাইস তোমরা মোটামুটি জানো, রেগুলার সদাইয়ের প্রাইস। এটার প্রাইসটা হচ্ছে 149 টাকা, 150 রুপিস, ঠিক আছে, 150 ধরে রাখো। তো ব্রাশ কিনেছি, হ্যাঁ, একটা শুভ্রর জন্য, একটা আমার জন্য। এই ব্রাশগুলো দরকার হচ্ছে শুভ্রর জন্য, আমার জন্য এই ব্রাশ কিনেছি, এই যে 2টো ব্রাশ। এবং এই ব্রাশগুলো হচ্ছে সেন্সোডাইন টুথপেস্টও কিনেছি, ব্রাশও কিনেছি, ঠিক আছে। একটা আছে কোলগেট নাকি ভিজিবল হোয়াইট, ওটার যা প্রাইস তার থেকে আমার এই 60-65 টাকা দামের ব্রাশই ঠিক আছে। এটা হচ্ছে ভিমজেল 2টো কেনা হয়েছে। একটা হচ্ছে আমার ইয়ের জন্য, ঠাকুরের বাসন মাজার জন্য, আরেকটা এইখানের জন্য, এই কী বলে ওটাকে, আমার কিচেনের জন্য। তো এই 2টো ভিমজেল কেনা হয়েছে, তার মধ্যে একটা ভিমজেল তো ব্যবহার করে নিচ্ছি, আরেকটা এখানে রাখলাম, এটা ঠাকুরের জন্য রাখবো। 1 মিনিট। শুকনো লঙ্কাটা লাগে অনেক ক্ষেত্রে, ফোড়নের ক্ষেত্রে শুকনো লঙ্কা, আর আরেকটা কিনেছি হচ্ছে জিঞ্জার পেস্ট, মানে শুধুমাত্র আদার পেস্ট। যখন আমি নিরামিষ কিছু করবো, গার্লিক তো দেবো না, তখন গিয়ে শুধুমাত্র আদার পেস্ট এনেছি। আর এটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, দুটোই রয়েছে, যখন নিরামিষ করবো নিরামিষেরটা করবো। আর মানে কিনেছি সুপের প্যাকেট 4টে না 3টে নিয়েছি। মিক্স ভেজিটেবল, যেটা আমি কোনোদিনও খাইনি, মিক্স ভেজিটেবলের স্যুপ। যে আমি কর্ন স্যুপটা খেয়েছি, এটাও মিক্স ভেজিটেবল স্যুপ।
এইটা হচ্ছে একটা কর্ন স্যুপ, যেটা খুব পরিচিত। এগুলো সব নড়ের। আর আর এইটা হচ্ছে টমেটো স্যুপ, ঠিক টমেটো স্যুপ। টমেটো স্যুপটা দারুণ লাগে কিন্তু এই মানে শীতকালে, প্রচণ্ড শীতের মধ্যে যখন গরম গরম টমেটো স্যুপ, মানে একদম টক টক ট্যাঙ্গি একটা ফ্লেভার আসবে, তখন কিন্তু দারুণ লাগে। তো এইগুলো হচ্ছে এই 4টে স্যুপের প্যাকেট কিন্তু আমি কিনেছি। আরেকটা হচ্ছে এবার স্যুপ কিনলাম। যদি স্যুপটা সেভাবে খাওয়া হয়, আমার তো ওই কিচেনটা তোমরা হয়তো দেখেছো প্রথম দিকে, পরের দিকে আর কিচেনটা দেখাতাম না। কিচেনটার যা অবস্থা হয়েছিল, আমার কিন্তু 2-3বার কিচেনটা ক্লিন করা হয়েছে, তারপরেও অবস্থাটা খারাপ হতো। কেন খারাপ হতো? কারণ নিচে আমার কিন্তু কোনো ওই রকম কাবার্ড বসানো, ওই রকম মডিউলার টাইপের কিচেন ছিল না। এইবার আমি কিন্তু সেমি মডিউলার কিচেন, সেমি মডিউলার কেন, মডিউলারই বলতে পারো, কারণ ওখানে কিন্তু আমার সমস্ত কিছু, প্লেট রাখার থাক, সমস্ত কিছু আছে, স্টোরেজ আছে। তো মডিউলার কিচেন আমি এবার করতে পেরেছি ভগবানের দয়ায়, আর আমার বরের দয়ায় করতে পেরেছি। যাই হোক, তো এই যে জিনিসগুলো আমি ঠিক মতো স্টোরেজ মতো করে রাখতে পারবো। আমি যতই কিছুর মধ্যে ঢুকিয়ে রাখতাম না কেন, ওখানে জায়গার খুব অভাব ছিল, কারণ ভেতরগুলোতে বেশি কিছু রাখা যেত না। বেশি কিছু রাখলেই আরশোলা হয়ে যাবে, এরকম একটা ভয় ছিল। এখানে তো স্টোরেজ আছে, তাতেও আরশোলা হতে পারে, কিন্তু স্টোরেজ থাকলে অনেকটা সুবিধে, কম্প্যাক্ট থাকে, অনেকটা জায়গা পাওয়া যায়। তো যাই হোক, আশা করি তোমরা যারা এই জায়গাটা কাটিয়ে এসছো, এইরকম কিচেনের জায়গাটা, তারপরে মডিউলারটা পেয়েছো, বা এখনও এই জায়গাটায় রয়েছো, তারা রিয়েলাইজ করবে সাধারণ কিচেনের এখন কত সমস্যা। এখন কিন্তু ওই বড় রান্নাঘরের মতো বসে রান্না কোথাও হয় না, মাটিতে বসে রান্না হয় না, যার জন্য আমরা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গেলে থাকগুলো যদি আমাদের মডিউলারের মতো না থাকে না, ওই থাকের ভেতরে না অনেক ময়লা হয়, ধুলো হয়, নোংরা হয়, জিনিস নষ্ট হয়ে যায়, পোকা ধরে যায়, অনেক কিছু হয়। সেইগুলো আর আমি চাইছিলাম না। তো যাই হোক, এতদিন পরে ভগবান হয়তো একটুখানি চাইলো যে আমি এই জিনিসটা করতে পারলাম। মডিউলার কিচেনের যথেষ্ট তো খরচ আছে, আর সেক্ষেত্রে একটা 4 BHK ফ্ল্যাট কেনা, তার মধ্যে মডিউলার কিচেনটা করা, সমস্ত কিছুতে প্রচুর প্রচুর টাকা যায়। যাই হোক, আমার ফ্ল্যাটটা পুরোটা তোমরা ঘুরে দেখলেই বুঝতে পারবে সেটা কেন এতটা দাম হতে পারে বা কিছু। যাই হোক, তারপরে হচ্ছে এই যে জিনিসটা, এই স্যুপগুলো দেখালাম। এরপরে আমি চিংসের স্যুপ করবো। দেখো, এটা হচ্ছে কেলগসের কর্নফ্লেক্স। অলরেডি কর্নফ্লেক্সটা আমাদের ইউজ করা হয়ে গেছে। তো আমি এটার মুখটাকে আটকাবো একটা জিনিস দিয়ে, সেটা দেখিয়ে দিতে তোমাদেরকে। এই হচ্ছে ক্লিপটা, ঠিক আছে? এই হচ্ছে ক্লিপটা। এই ক্লিপটা দিয়ে কীভাবে আটকাবো, এটা বড় ক্লিপটা দিয়েও আটকানো যেত। যাই হোক, এই হচ্ছে জিনিসটা, এই যে আটকে গেল, ঠিক আছে? এটাকে এবার এইরকমভাবে আমি বেশ কিছু জিনিস আটকে ব্যবহার করব। এই হচ্ছে প্যাকেটটা। তারপরে কর্নফ্লাওয়ার কিনেছি। কর্নফ্লাওয়ারটা ছিল না আমাদের, কাস্টার্ড পাউডারটা আছে। কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারের যে প্যাকেটটা একরকম লাগে, তো কর্নফ্লাওয়ার ছিল না। এটা অনেক কিছু ভাজা টাজার ক্ষেত্রে কাজে লাগবে। কর্নফ্লাওয়ার কিনেছি। তারপরে যেটা কিনেছি হচ্ছে বিরিয়ানি মশলা, শাহি বিরিয়ানি মশলা, যদি বিরিয়ানি কখনো এর মধ্যে করি বা পরে করি। তারপরে গোটা জিরে, বাদ বাকি মশলা কিন্তু নিয়ে আসা হয়েছে, তাই কিনিনি, গোটা জিরে কিনেছি। তাহলে গোটা জিরে, বিরিয়ানি মশলা, কর্নফ্লাওয়ার, শুকনো আর আদার পেস্ট, এগুলো কিনেছি। আর এইটা হচ্ছে, এই বিস্কিটটা তো তোমাদের দেখাইনি। এই বিস্কিটটা না 2টো প্যাকেট কিনেছিলাম। এই বিস্কিটটা 2টো প্যাকেট কিনেছিলাম। এটা কিন্তু খাওয়া হয়ে গেছে। এটার নাম হচ্ছে পিওর ম্যাজিক ব্রিটানিয়ার। আর এইটার দেখো প্যাকেটের যে মুখটা, এই মাঝখানটা, এই যে যেরকম দেখতে এটা, এর মাঝখানটা কিন্তু এইরকমই চকলেটে ভরা। এটা বাবানের খুব ভালো লেগেছে এটা। আর এইগুলো তো সব করে আনা হয়েছে। ও আরও কিছু আছে, এই যে টিস্যু বোধহয় 2টো কিনেছে, একটা ফ্রি পেয়েছে, কি একটা কিনেছে 2টো। তো স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। হ্যাঁ, যেটা মেনলি দেখানো তোমাদের, আর বাকিগুলো এমনি না দেখালেও চলবে, কিন্তু এগুলো একটু দেখাতেই হবে। এগুলো দেখো এত কম প্রাইসে, মাত্র 129-এ পেয়েছি। কাচের বয়াম টাইপের, দেখাচ্ছি তোমাদেরকে। একটা দেখিয়ে দিই, তাহলে বুঝে যাবে। এইগুলো না অনেক কাজে লাগে। ছোট ছোট করে ধরো কফি প্যাকেট এনে রেখেছি, তখন সেই প্যাকেট করে ইউজ করব, তখন এই কাচের বয়ামের মধ্যে ঢেলে নিলাম, ঠিক আছে? এই কাচের বয়াম, এর মধ্যে চিনি রাখা যেতে পারে, এর মধ্যে কফি রাখা যেতে পারে, এর মধ্যে চা রাখা যেতে পারে ছোট্ট করে। তো এইগুলো, নুন রাখা যেতে পারে। তো এইগুলো কিনেছি 129 মাত্র। এত সুন্দর জিনিসটা। এটার প্রাইস হচ্ছে 4টে থাকে, এই যে 4টে করে থাকে, আর মাত্র 129। ওই কারণে এটা 2টো কিনেছি। আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা,
এই আরেকটা কিনেছি, দুটো কিনেছি এটা। এবার দেখো এই কৌটোগুলো আমার দেখে বেশ ভালো লেগেছে, কালারগুলো খুব সুন্দর চকলেটের মধ্যে। তো এই মানে একটা বেশ সোবার কালার, এটা তিনটে করে 6টা কিনেছি। আমি জানি না কোনটা কী কাজে লাগবে, কিন্তু কিনেছি যখন নিশ্চয়ই কাজে লেগে যাবে। আর আগে তো স্টোরেজ ছিল না, রাখতে পারতাম না কৌটোগুলো ঠিক করে, এখন তো স্টোরেজ আছে, কৌটোগুলো আশা করি ঠিক করে রাখতে পারবো। এই হচ্ছে দুটো কিনেছি, এই এই জিনিসগুলো হচ্ছে দুটো, এইগুলো হচ্ছে দুটো কিনেছি। তো ঝটপট দেখিয়ে দিই, এটা হচ্ছে গোটা গরম মশলা, এটা হচ্ছে ওই স্কচ ব্রাইট দুটো রয়েছে, একটা নর্মাল হচ্ছে শুকনো, আর এই হচ্ছে সাদা তেল তো লাগে লুচি এসব করতে। এটা হচ্ছে সেন্সোডাইন টুথপেস্ট, অলরেডি আমাদের ব্যবহার করা হয়ে গেছে, দেখাবো বলে রেখে দিয়েছি। সেন্সোডাইন টুথপেস্ট, এই গুড়টা নিয়ে এসেছিলো এখানকার দোকান থেকে, সেটা আলাদা। আর এই কফিটা কিনেছি এবার, ঠিক আছে, ইনস্ট্যান্ট রিচ কফি। আমার খুব একটা ভালো লাগেনি, আর ভালো লাগেনি সেটা হয়তো জানি না, বানাতে পেরেছি কি পারিনি তার উপরে, ক্ষুদ্র বানিয়েছিল। এইটা হচ্ছে ওই সেন্টার ফ্রুট, ওই বাচ্চারা চেয়েছিল খেতে। আর হচ্ছে এই যে বিস্কুটটাই কিন্তু হচ্ছে এই যে প্যাকেটটা দেখালাম, এই বিস্কুটটা, ঠিক আছে। তো এই এত কিছু আমার কেনাকাটা হয়েছে। মেন যেটা হচ্ছে, তারপরে আরও রয়েছে, সেগুলো একটু দেখিয়ে দিই। দুটো কেনা হয়েছে, আর এই মগও দুটো কেনা হয়েছে। আর এই বালতি আর মগ কিন্তু অলরেডি আমাদের ইউজ করা, মানে আমি আমার বাথরুমটা ইউজ করছি, যার জন্য আরও দুটো বালতি মগ রয়েছে। আর এইটা আজকে ভাবছি জল দিয়ে কেচে দেবো, খুব সুন্দর এই টাওয়ালগুলো, মানে খুব যে বিশাল ভালো তা নয়, কিন্তু বেশ সুন্দর, আর খুব একটা খারাপও নয়। 100 কত টাকা করে নিয়েছে এই টাওয়ালগুলো, খুবই কম প্রাইসে। এইটা দুটো নিয়েছি, এগুলো না রেগুলার ইউজের জন্য এই টাওয়ালগুলো খুব দরকার হয়। আর এই বালতি আরেকটা নিয়েছি হচ্ছে, সেটা হচ্ছে ঘর ঝাড়ার ঝাঁটা কিনেছি, সেটার সাথে আরও কিছু হয়েছে, ঘর মোছার জিনিস তো শুধু আগের দিনই কিনে এনেছে, মোটামুটি এগুলো সব কেনা হয়েছে। আর যেটা হচ্ছে কিচেনের ন্যাপকিন 3টে কেনা হয়েছে, ওগুলো ওখানে রেখে দিয়েছি বলে আনলাম না, এরকম ছোটো 3টে ন্যাপকিন একসাথে পাওয়া যায়, ওই 3টে কেনা হয়েছে। মেনলি যেটা আমার পছন্দের জিনিস, এই যে কৌটোগুলো, তার সাথে হচ্ছে এই যে কাচের এই জিনিসগুলো, ঠিক আছে। তো আজকের আমার শপিং ব্লগটা এখানেই শেষ করছি। আমি হয়তো এটাকে অন্য কিছুর সাথে অ্যাড করে দেবো, বা এইভাবেই তোমাদের সাথে দেখাবো। তো আজকের ব্লগটা টোটাল মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সাথে। আজকে এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো। তো ফ্রেন্ডস, এরকম শপিং আমাদের চলতেই থাকে, কিন্তু যেহেতু নতুন বাড়ি, নতুন করে কিছু দেখানো, তার জন্যই দেখানো। আর এই দিকে দেখো, এই যে ব্লেজারটা দেখতে পাচ্ছ, এটা বাবানের প্রথম ব্লেজার ছিল। আমি ঠিক বলতে পারবো না কত বছর বয়সে, 3-3.5 বছর বয়সে। আর তারপরে এই যে ব্লু কালারের ব্লেজারটা, এটা স্প্ল্যানেট থেকে কিনেছিলাম, দুটো কিনেছিলাম, এত কম দামে এত দারুণ দারুণ ব্লেজারগুলো কিনেছিলাম। আর এই যে এইটা হচ্ছে ওদের ব্রেকফাস্ট, এবং সেটা কবে সেটা আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, তোমাদের সাথে ছোট ছোট ক্লিপস জুড়েই একটা ব্লগ বানিয়ে দেখাচ্ছি, কারণ আমার জীবনে নতুন নতুন যেগুলো হচ্ছে, বা আমি আরও নতুন করে যেগুলো করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে জায়গাটা দেখছো, রান্নার ঘরটার এই জায়গাটা আমি এইভাবে সাজিয়েছি। এখন আবার আরেকটু চেঞ্জেস এসছে, এবং সেটাও পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করব। সবাইকে, আর কেমন আছো সবাই? আমি কিন্তু সামনে এসে কথা বলবো বলে এই এতদিন আগের ব্লগটার সাথে আমার আজকের ক্লিপটা জুড়ে দিচ্ছি। তো কেমন লাগলো তোমাদের আমার শপিং ব্লগটা? আসলে এই ধরনের শপিং, এর থেকে অনেক বেশি কিছু আমার রেগুলার ঘরের প্রয়োজনে কেনাকাটা হয়। প্রতি মাসে এর থেকে হয়তো বেশি কেনাকাটা হয়, কিন্তু আমার এই বাড়িতে এসে এই যে কিছু জিনিস এক্সট্রা দরকার, বা কিছু জিনিস আমি নতুন করে আরো কিনছি, যেমন ধরো ওই কাচের বয়াম বা ওইগুলো, তো সেইগুলোর জন্য, এবং নতুন বাড়িতে সমস্ত কিছু নতুনভাবে দেখাবো বলেই হয়তো এই শপিং ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। সাধারণত শপিং ব্লগ খুব একটা শেয়ার করা হয় না, কিন্তু এই ধরনের কেনাকাটা এবং এর থেকে বেশি আমার প্রত্যেক মাসে ঘরের প্রয়োজনে বা এদিক ওদিক করে প্রচুর শপিং হয়েই থাকে প্রত্যেক মাসে। কিন্তু এইটা আমার একদম অন্য কারণে, এই কারণে আমি এই বাড়িতে এসে নতুন ভাবে, যেহেতু সবকিছু আবার নতুন করে মানে নতুন ভাবে করছি, তাই সমস্ত কিছু আরেকবার একটু নতুন ভাবে, বা আরেকবার দেখানো, আর কিছুই না। যাই হোক, তোমাদেরকে এটা বলবো যে যদি তোমাদের এই শপিং ব্লগটা ভালো লেগে থাকে, আর যদি তোমরা নেক্সট টাইমও কোনো শপিং ব্লগ চাও আমার কাছ থেকে, সেটা অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো। তবে আমি শপিং ব্লগ খুব একটা দেখাই না। যাই হোক,
আমার যেটা কথা সেটা হচ্ছে যে এইভাবে আমার ব্লগগুলো কিন্তু আসতে থাকবে। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, অবশ্যই সাথে থেকো। আর নতুন নতুন আরো কিছু চেঞ্জেস এসছে যেগুলো পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে। অনেকদিন পর পর তোমরা ব্লগ পাও বলে হয়তো সেইটা আমার অনেকদিন আগে হয়ে গিয়ে থাকে, তবুও তোমাদের সাথে প্রত্যেকটা জিনিসই চেষ্টা করি শেয়ার করার। অনেক কিছু জিনিস তোমাদের ভিডিও আমি বানিয়ে রেখেছি, সেগুলো কিন্তু আস্তে আস্তে অবশ্যই মানে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, এখন কিন্তু 3 মিনিটের শর্ট ভিডিও চলে এসছে, তাই আমি কিন্তু চেষ্টা করি সর্বদা ওই শর্ট ভিডিওতে 3 মিনিটের ভিডিওতে আমার সংসারের সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করা। আমি জানি না এটা সবাই জানে কিনা, শর্ট ভিডিও 3 মিনিটের যেটা চলে এসছে তার জন্য কিন্তু বলবো প্লিজ শর্ট ভিডিও দেখো। সবাই কিন্তু 12 মিনিট 20 মিনিটের ভিডিও ছাড়তে পারে না, কারণ তাদের আলাদা ব্যস্ততা থাকতেই পারে। আমার প্রচুর ব্যস্ততা আছে, আমি যদি এখন পাশের জনদের দেখাই তারা যে কি দুষ্টুমি করছে, কিন্তু তোমাদের সাথে আমি এই জিনিসগুলো জাস্ট ব্যাকগ্রাউন্ডেও রাখি না, একদম আউট অফ ক্যামেরা রাখি, যাতে আমি সমস্ত কিছু সুষ্ঠুভাবে দেখাতে পারি। তো আমার দুটো বেবিকে নিয়ে তো আমি নাজেহাল, এই কারণে বলবো প্লিজ শর্ট ভিডিও দেখো। শর্ট ভিডিওতে প্রচুর কিছু আমি দেখাই যেটা কিনা লং ভিডিওতে আসতে অনেক সময় লেগে যায়। তো যতদিন পর্যন্ত না আমার লং ভিডিও পাও, প্লিজ শর্ট ভিডিওগুলো দেখতে থাকো। আর শর্ট ভিডিওতে কে বলে খাটনি নেই, প্রচুর খাটনি আছে। আর প্রত্যেকদিন একটা করে শর্ট ভিডিও দেওয়া একটা প্রচুর একটা হ্যাপা থাকে, আর সেটাকে একটা টাইমের মধ্যে ম্যানেজ করা। তো যাই হোক, শীত কিন্তু খুব ভালো মতো পড়ে গেছে, ভীষণই ভালো মতো পড়ে গেছে। আমার সমস্ত কিছু ঘরের ডেকোরেশন সমস্ত কিছু টুকটুক করে অনেক কিছু ভিডিও করা রয়েছে, সমস্ত কিছু তোমাদের কাছে আসবে। যদি তোমরা আমার ভিডিওটা আরেকটুখানি দেখতে পছন্দ করো তাহলে হয়তো আমার ওগুলোও দেখাতে ভালো লাগবে। শীত একেবারে কিন্তু জাঁকিয়ে পড়েছে, যাকে বলে আমি জানি না আবার পরে কমে যাবে কিনা, তবে জাঁকিয়ে পড়েছে এখন। আর আজকে কিন্তু একদম ডিসেম্বর মাসের শুরুর দিক। তোমাদের কেমন লাগছে এই শীতটা অবশ্যই জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর সাথে থেকো হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটি। আর ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, এবং পজিটিভ ভাইবসটা মানুষকে দেওয়ার চেষ্টা করো। কারণ জানবে তুমি যদি পজিটিভ ভাইবস মানুষকে না দাও, নেগেটিভ ভাইবসটাই তোমার কাছে আসবে। তো পজিটিভ ভাইবসটা দিও, এবং অবশ্যই বলবো সৎ পথে থেকো, ক্লিয়ার মন নিয়ে থেকো। দেখবে ভালো কিন্তু হবেই, হতেই হবে, তাই না? ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালোবাসায় থেকো।